আচ্ছা, স্কুলে সেই কাকুগুলোর কথা মনে আছে? মানে দেমাগি কম্পিউটারে বসে কাজবাজ করতো। উনাদের কাছে গেলে উনি কুকুর ছাগলের মতো দুচ্ছাই করে দিত। আমার ভাইরে ভাই মনে হয় প্রিন্সিপালেরও এত দেমাগ ছিল না। উনাদের যত দেমাগ, আমার মনে হয় প্রিন্সিপালের অত দেমাগ ছিল না। মনে হয় কি উনার টাকা নিয়ে আমি গেছি ফর্ম ফিল আপ করতে। উনার টাকায় মনে হয় আমি পড়াশোনা করি। মনে হয় উনার টাকায় আমি নিজে কিছু করতেছি। ভাই, স্কুলটা কি তোমার? হ্যাঁ? নাকি তোমার বাপের? কোনটা? এমন করেন কেন কাকু? হ্যাঁ, আমি বুঝলাম না। মনে হয় কি এতিমখানাতে উঠায় আইনে ওই একটা বাচ্চা স্কুলে ভর্তি করেছে কিছু বাচ্চা। এমন কুত্তা ছাগলের মতন দুচ্ছাই করে, যা না বলার মতন। কেন ভাই? এত সমস্যা কি? আপনি তো বসে থাকেন চেয়ারে। লাইনে দিয়ে তো কষ্ট করি আমরা। আমরাই তো লাইনে দাঁড়ায় থেকে যাই। তারপরে এত দেমাগ কোন জায়গাতে আসে? হ্যাঁ? এত সমস্যা কিসের? ভাই, আমি জানি না এই কথাটা কার গায়ে লাগতেছে। কিন্তু বিশ্বাস করো এটা আসলে সত্যি কথা। আচ্ছা কাকু, বলতেছিলাম কি, গতদিন যে ফর্মটা দিছিল না, ওটা কি আজকে আর দিবে নাকি অন্য কোনো দিন দেবে? আমার শরীরটা খুব খারাপ ছিল তো, এই জন্য আমি আসতে পারিনি। না, হবে না। জানি না। পরে। তা আপনি জানেন না তো কি আপনার বাপ জানে? হ্যাঁ? ভাই, সত্যি তো শরীরটা খারাপ ছিল এইজন্য আসতে পারি নাই। তা আপনারই তো দায়িত্ব এগুলো জানা। তা আপনি জানেন না তো কে জানে? হ্যাঁ? আপনি জানেন না কেন? এমন ভাব করে মনে হয় কি উনার বউর সাথে আমি বিয়ে করতে গেছিলাম। তা না হলে মনে হয় উনার বাড়ি আমি চুরি করতে গেছিলাম। যে এইজন্য আমি স্কুলে আসতে পারিনি। হ্যাঁ? শরীরটা খারাপ ছিলই বলে তো স্কুলে আসি নাই। কিন্তু অনেকে আছে উনার এই ব্যবহারের জন্য অনেকে শুনতে চায় না। বলে যা হওয়ার হোক। তারপরে উনার ওই দুচ্ছাই শুনতে যাব না।